যে এই আগুনটি হয়তোবা কারো কেউ পরিকল্পিতভাবে লাগিয়েছেন, যেটা বলছিলেন উপদেষ্টা মণ্ডলীর যে সদস্যরা রয়েছেন তারা। বিশেষ করে আমরা যদি একটু আগুনের চিত্রটা আপনাদেরকে দেখাই, সচিবালয়ের একদম প্রধান যে ফটক ৭ নম্বর গেট, সেখানের উপরের দিকে যখন আগুন লাগে, এরপরে সচিবালয় আবার মাঝ বরাবর একটি আগুনের চিত্র দেখা যাচ্ছে। এরপরে বেশ কিছু দূরে গিয়ে আবার একদমই দূরে গিয়ে আবার একটি আগুনের চিত্র দেখা যাচ্ছে। অর্থাৎ এই আগুনের জায়গাটা কিন্তু এক জায়গায় না। সাধারণত আমরা যখন কোনো আগুনের সূত্রপাত হয় বা কোথাও যখন কোনো আগুন লাগে, তখন এক জায়গায় আগুন লাগে বা সেই জায়গা থেকে আগুনের যে শিখা সেটি আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। কিন্তু এখানের চিত্রটা কিন্তু আসলে ভিন্ন, যে তিনটি জায়গায় পৃথক পৃথকভাবে আসলে আগুনের ঘটনাগুলো ঘটেছে। এখন তাহলে এই বিষয়টি যদি বলা হয়, তাহলে কিন্তু আসলে এই বিষয়টি দিয়েই বোঝা যায় যে এই অগ্নিকাণ্ডের পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র কাজ করলেও করতে পারে। বিভিন্ন উপদেষ্টারা যেটি বলছিলেন যে বিগত সরকারের যে দোসররা রয়েছেন তারা সচিবালয়ে রয়ে গেছেন এবং তারাই এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটিয়েছেন, যেন তাদের যে গুরুত্বপূর্ণ নথিগুলো রয়েছে সেই নথিগুলো পুড়িয়ে ফেলা যায়। বিভিন্নভাবে যে নথি দিয়ে বা সচিবালয়ে যে দুর্নীতিগুলো হয়েছে সেই দুর্নীতি ঢাকতেই এই ধরনের কাজ করা হয়েছে।